তাদের? অনেক বড় ফ্যাক্টর আছে না, ক্ষমতায় যাব ভবিষ্যতে, আপনারা ভোট দিবেন, এই ভোটটা দেওয়ার পরে এখন নারী শ্রমিকরা যদি তাদেরকে এই কথায় ভোট দেয় তাহলে তো আমার বলার কিছু নাই। ভোট দেওয়ার পরে যিনি এই সব চেয়ারে বসবেন যারা, তারা তো মাঠের লোক হবেন না, তখন তখন তাদেরকে ফেস করতে হবে, শুধু দেশে নয় বিদেশে। আপনার দেশের এক্সপোর্ট, আপনার দেশের এমপ্লয়মেন্ট, আপনার দেশের সাথে বিভিন্ন দুনিয়ার সব জায়গার যে একটা সামঞ্জস্য, সেই সামঞ্জস্যগুলো তো রেখে আপনি বলতে পারবেন না যে আমি এটা করব, এটা করব, সেটা করব। তো এগুলো নির্বাচনের আগে কত রকমের স্লোগান আসে, হ্যাঁ, যে আমি ক্ষমতায় গেলে এই বুড়িগঙ্গা হয়ে যাবে দুধের নদী, হ্যাঁ, আর উপর থেকে মানোয়া সালোয়া খালি থাকবে, আপনাদের কোনো কাজ করা লাগবে না, ঘরে বসে থাকবেন আর আমরা খাওয়াতে থাকবো। এরকম তো অনেক শুনবেন কিছুদিন পর পর। এটা তাদের ব্যাপার, তারা পলিটিক্যাল স্লোগান। আমি তো এই পর্যন্ত অনেক পলিটিক্যাল স্লোগান শুনেও আসলাম, দেখেও আসলাম। হ্যাঁ, ঘরে 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 চাকরি হবে, কোনো একটি লোক বেকার থাকবে না, এগুলো শোনেন নাই? শুনছি তো আমরা, প্রতি বছরে কত পার্সেন্ট ইনক্রিজ হবে, ইনভেস্টমেন্ট আসবে, আসছে।